তো বহু 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 দিন ধরে প্ল্যাটিং চলছে। অফিস থেকে একটা লম্বা ছুটি নিয়ে নিয়েছি, ম্যান্ডেটরি লিভ। আমরা বেরোচ্ছি ঘুরতে। আপাতত আমরা এখন কাঁথিতে আছি। আমরা কোথায় যাচ্ছি সেটা পরে বলবো। আমরা না, ঘুরতে যাচ্ছি। আমি বলছি আমরা পশ্চিমবঙ্গের একবারে নর্থ সাউথ থেকে পশ্চিমবঙ্গের একবারে নর্থে যাচ্ছি। একদম নর্থে যাচ্ছি। সকালবেলা ট্রেন আছে বন্দে ভারত। তো মোটামুটি এখন রাত 1টা বাজে। আমরা এখান থেকে বেরোচ্ছি, কারণ কাঁথি থেকে আপনার হাওড়া স্টেশন থেকে 3 ঘন্টা টাইম লাগে। একটু টাইম হাতে নিয়েই বেরিয়েছি, রাস্তায় কোথায় জ্যাম ফ্যাম হবে জানি না। সো বেরোই, আবার আপনাদের সাথে হাওড়া স্টেশনে দেখা হচ্ছে। আমাদের সাথে এনজয় করুন, হেভি মজা হবে। আমাদের আরও 2জন সঙ্গীও আছে এবারে। ঠিক আছে, টাটা। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন, হাওড়ার ওল্ড কমপ্লেক্সের সামনে। আর এই হলো আমাদের সেই চিরপরিচিত হাওড়া স্টেশন। চলে এসেছি প্ল্যাটফর্মের সামনে। আমরা বন্দে ভারত ট্রেনে চেপে এনজেপি যাচ্ছি। তো এক্ষুনি আসবে ট্রেনটা। এই যে আমাদের বন্দে ভারত চলে এসছে। বন্দে ভারত আগেরবার আমরা চেপেছিলাম, তখন বন্দে ভারতের রং নীল সাদা ছিল। এবার জানি না কেন এই রংটা হয়ে গেছে। তবে নীল সাদা বন্দে ভারতও দেখলাম দাঁড়িয়ে আছে, ওটা পুরী যাবে। আর এই যে এনজেপি যাবার বন্দে ভারতটা এখন এই রং করে দিয়েছে। আমরা যাচ্ছি। ফাইনালি আমরা যাচ্ছি, চলে এসেছি। ট্রেনে চেপে গেছি। ট্রেনে সব লাগেজ রেখে দিয়েছি, সামনে গিয়ে এখন ছবি তুলবো। রেডি ফর দ্য জার্নি। বন্দে ভারতের ক্রেজ এখনও এতটুকুও কমেনি। দেখুন সবাই এখানে সেলফি তুলছে, আমরাও সেলফি তুলতে এসেছি, মানে ভিডিও করছে, সেলফি তুলছে। এই ট্রেন, আমাদের সিটটা কিন্তু উল্টো দিকে, মানে আপনাদের ভাগ্য দেখে আপনাদেরও আর কি হিংসা হবে, এরকম ভাগ্য আমাদের, তাই না? কপালটা খুবই খারাপ, উল্টো দিকে। আমার খুব কষ্ট হয়, আমরা কেন উল্টো দিকে সিট পড়েছে। আর এই যে এখানে একটি ম্যাডাম আছেন, উনি এবার আমাদের সাথে জয়েন করেছেন, সাথে আরও একজন আছে, পরে আপনাদের সাথে আলাপ করাবো। ম্যাডামের স্যার এই যে আসছে। এই যে ম্যাডামের স্যার। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। দেখুন আমাদের লাকটা দেখুন কি সুন্দর, আমরা উল্টো দিকে বসে যাচ্ছি। হিংসা হচ্ছে। আমাদের জলের বোতল এবং পেপার দিয়েছে। একজন মন দিয়ে পেপার পড়ছে, কারণ সে উল্টো দিকে বসেছে। উল্টো দিকে বসলে আমার প্রচুর কষ্ট হয়, বিশ্বাস করুন। আমি তো কোনো দিকে তাকাতে পারছি না, যেন পেপারে কনসেন্ট্রেট করেছি। আমাদের চা দিয়ে গেছে, জিঞ্জার চা আর এই বিস্কুট। একজন খেয়ে নিয়েছে। এখন চা বানানো হচ্ছে। এখন না এখানে বন্দে ভারতে নতুন চায়ের সিস্টেম দিয়েছে, মানে যাতে সব মেশানো থাকে। সব মেশানো আছে, আপনি গুলবেন খাবেন, এই যে চা খাবেন। চাটাল লোকজন, বাকিরাও চা খাওয়া বানাচ্ছে ওইদিকে। রিল হচ্ছে, চা বানানো হচ্ছে। কতটা বেরোচ্ছে, ওফ। গরম কিন্তু ভালো খেতে, বেশ আদা আদা। এই হচ্ছে আমাদের স্টেশন, আমাদের বাড়ি বর্ধমান স্টেশন। এইটা হচ্ছে বর্ধমান স্টেশনের কার সাইড। এবার আমরা ঢুকবো বর্ধমান স্টেশনে। কিন্তু বর্ধমানে ট্রেন থামবে না। কিন্তু ট্রেনটা বর্ধমানে থামবে না। এই দেখুন বর্ধমান জংশন পেরিয়ে গেল। ইয়েস, আমার টাউন, আমি এখানে জন্মেছি, এটা আমার শহর। বর্ধমান জংশন 1 নম্বরে দিয়েছে ট্রেনটা। লোকাল ট্রেন সব দাঁড়িয়ে আছে, সকালবেলায় যাবে। এটা 7টার কটটা, আর ওটা 7:10-এর মেন। ওই দিকে শেষ। এবারে বড় ব্রিজ আছে, ওটা হেঁটেই আমরা ঠাকুর দেখতে গেছি। ওটা
হেঁটে আমরা ঠাকুর দেখতে গেছিলাম। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আমাকে দেয়নি, আমার ভেজ। হেলদি খাবার খান। বলতে দাও আমাকে। আচ্ছা, নন ভেজে আছে এই যে ফ্রাইস, তার সাথে অমলেট, এটা এটা কি জানো, ব্রেড, বাটার, এটা কি চকোপাই দিয়েছে, লটি চকোপাই, আর এটা আবার চা খাওয়ার জন্য হ্যান্ড স্যানিটাইজার। ও আচ্ছা, চা কই, চা দেয়নি, চা দেয়নি, আগে তো চা দিত, কি জানি, যাই হোক। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছে, হাত তো ধুয়েইনি। বহুক্ষণ খিদে পেয়েছি, প্রচুর খিদে পেয়েছে আমার। আমাকে এখনো দেয়নি। দেবে সবাইকে দিয়ে দিয়েছে, সবাই যারা ননভেজ খায় সবাইকে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট, ঠিক আছে, সবাই খাইতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু আমাকে দেয়নি। ভেজ লোকজনদের দেয় না, এনে খা। আমার থেকেই কি আর করা যাবে অবস্থা। কিন্তু আমাকে দেবে না, এটা কি ইন্ডিয়ান রেলওয়ের উচিত বলুন তো? আমাকে দিচ্ছে না। দেখুন এরা সবাই আমাকে। এটা হচ্ছে ভেজ নন ভেজের তফাৎ। আমরা নন ভেজ খাই অলওয়েজ আগে, এই ভেজ সবার পরে। দেখ, ঠিক আছে, আমার লাঞ্চটা দেখবেন আগে। আমাকে দিচ্ছে না। সত্যি খাবো। ফাইনালি আমাকে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে এই খাবো ওই খাবো, আগে আমায় বলতে দাও কি খাবো। হ্যাঁ, আমাকে দিয়েছে কাটলেট না, চপ টাইপের কি একটা দিয়েছে, ওই ফ্রাইস দিয়েছে, ব্রেড দিয়েছে, বাটার দিয়েছে, কেচাপ দিয়েছে, আর Indian Railways Chocopai welcomes all দিয়েছে। passengers boarding from সবার খাওয়া হয়ে গেছে, Shantiniketan শেষ হয়ে এসছে, station. আমাকে এতক্ষণে দিল। আমি খাই। এটা কি ঘুম কাটানোর জন্য? ঘুম কাটানো 101টা উপায়। একটু ভালো করে করো। আরে এখানে নড়ছে না, নড়া ট্রেনে কি করে? দেখে এখানে আসতে হবে, তবে তো দেখতে। অত পারবো না। আমাদের আরেকজন যে ছিলেন, এই আমাদের তো 3টে সিট পড়েছে, আমাদের সাথে আরেকজন যিনি ছিলেন তিনি মালদায় নেমে গেছেন, আমরা পুরো সিটটা একা পেয়ে গেছি, সেই আনন্দে আমরা একটু আর কি মজা করে নিলাম। ওয়ান্স এগেন, এরা যেহেতু ননভেজ, এদের আগে দিয়ে দিয়েছে, আমাকে এখনও দেয়নি। এটা কি দিয়েছে, একটা ভাজা, ভাত আর ডাল, চিকেন, দই আর এটাই রুটি। হ্যাঁ, আমাকে এখনও দেয়নি। এই যে আমার ভেজ থালি চলে এসছে, আমাকেও দিয়েছে ভাজা, ভাত, ডাল, পনির, রুটি, আচার আর দই। ফাইনালি লাস্ট আইসক্রিম, ভ্যানিলা ফ্লেভার। আমরা উত্তরবঙ্গ ঢুকে গেছি বলছি। এই চা বাগানই জানান দিয়ে দেয় যে আমরা উত্তরবঙ্গে প্রবেশ করেছি। আবার তো এখন ধান জমি চলে এলো, একটু আগেই চা বাগান ছিল। ওই দূরে চা বাগান আছে, ওই যে দূরে ওই পাহাড় মিশেছে। এই দেখুন চা বাগান মাঝে মাঝে আছে। 3 মাইল হাট স্টেশন। কত তুলবো, এই যে চা বাগান এসে গেছে, আমি এসে গেছি, মানে চলে এসেছি কাছাকাছি। ইয়ে, আমরা চলে এসেছি এনজেপি স্টেশন। এরপর আমাদের ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছে, ড্রাইভার দাদাকে পেলে আমরা গাড়িতে উঠবো। আর এখন এই এনজেপিতে একটা নতুন সিস্টেম হয়েছে, আমরা যারাই আসছি ঘুরতে, মানে দার্জিলিং যাই বা সিকিম যাই, যেখানেই যাই, এইখানে রেজিস্ট্রি করতে হচ্ছে, মানে এখানে নাম, ফোন নাম্বার লিখতে হচ্ছে, যে কোনো একজনের গ্রুপের মধ্যে যে কোনো একজনের নাম ঠিকানা লিখলে হয়ে যাবে। অর্ক গেছে লিখতে। আর এই যে আমাদের ব্যাগ তোলা হচ্ছে। তো এবার আমরা রওনা দেব পাহাড়ের উদ্দেশ্যে। আমরা পাহাড়ে কোথায় যাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই চোখ রাখুন পরের ভিডিওতে, আর এনজয় করুন আমাদের সাথে। এনজয় উইথ অর্কদ্যুতি।